শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 61.55 পয়েন্ট বা 1.16% হ্রাস পেয়ে 5,251 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 323 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 36.47% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাতা, ম্যারিকো এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। আজ প্রায় প্রতিটি খাতের মূল্য হ্রাস পায়, যার মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ 2.98% এবং শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.54% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 4টি করে কোম্পানি রয়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, নিটল ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় দর হ্রাস পায়। রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং মেঘনা পেট্রোলিয়ামের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সরকার আসন্ন জাতীয় বাজেটে বিদ্যুৎ খাতের জন্য ভর্তুকি হিসাবে 35,000 কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করেছে। এই বরাদ্দের অর্থের কিছু অংশ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া বিল পরিশোধ করার জন্য ব্যবহৃত হবে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের ক্রমবর্ধমান ঋণের কারণে এই উল্লেখযোগ্য পরিমাণের বরাদ্দকৃত অর্থের প্রয়োজন। তবে বিদায়ী অর্থবছরের তুলনায় ভর্তুকি কম, কারণ বিদ্যুতের দাম পর্যায়ক্রমে সমন্বয় করা হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস স্থানীয় বুলিয়ন বাজারে পতনের কারণে প্রতি ভরি সোনার দাম 1,283 টাকা কমিয়ে 22 ক্যারেট সোনার দাম 1,17,186 টাকা নির্ধারণ করেছে। তবে বাজুস নির্ধারিত মূল্যের উপর 5% ভ্যাট এবং 6% মেকিং চার্জ প্রযোজ্য হওয়ায় ক্রেতাদের উপর অতিরিক্ত খরচে বোঝা চাপবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।